সুওয়ারিশ কুওয়ারিশ নবীজি। এই যে নবীজি আলেম ওলামা সবাই নবীর ওয়ারিশ, কেউ বাদ নাই, কিন্তু একজনের সুওয়ারিশ, একজনের কুওয়ারিশ। একজনে নিজের জীবন বাজি রেখে মামলা হামলা সহ্য করে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে একদল মধ্যে মুজাহিদ দিনকে এগিয়ে নেওয়ার জন্য জীবন বাজি রেখেছে। আরেকদল শব্দ হাসিল করার জন্য ওই দাবেদার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে। ঠিক কিনা বলো? সবাই বলা আমি তাইলে একটা ওয়ারিশ হলো সু, আরেকটা ওয়ারিশ হলো কু। একদল আলেম নামদারি এই দুনিয়ার ভিতরে কি করলো? ইসলামের বেচা বেচা খাইলো। এবার সুন্দর করে দাঁড়িয়ে রাখছে, সুন্দর করে টুপি মাথা দিছে, কত পাঞ্জাবি গাও দিছে, এই দিয়া দিয়া মানুষের ধোকা দিয়া দিয়া এবার মনে করছে ইসলাম মানে কিটা, ইসলাম মানে হচ্ছে ইমামতিটা, ইসলাম মানে হচ্ছে দাওয়াত খাওয়ানটা, ইসলাম মানে হচ্ছে এরকম। এর বেশি নাই। আমি বুঝি না যে একটা মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে এটাই তার কাজ। আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়ার আছেন, একটু চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ানো এইটাই একজনের কাজ হইতে পারে না। আপনি পড়ান, আরেকটারা পড়ে, এর দুটো তো পার্থক্য। আপনি মসজিদের জায়গাটা সত্তর না নিয়ে এসে হব্বা গাছ লাগান, গাতারা দিতে বলে মাসালা, আপনি একটা আতর সুরমা কাজও না, তারপর করা টুফি রেখা আপনি ভুজদানার ভিতরে বেছেন। আপনি যদি বেতন পান 10,000, বাইরে দিয়ে যদি সবকটি বেচে পান 2,500, টুফি টাফি বেচে যদি আবার 2,500 পান, 15,000 টাকা কি দিতে লাগে উঠেছে। তাহলে হুদুদি বইয়া বইয়া খাইবেন, কখনো ফজর কখনো জুহর, বাইরের টাইমে কামটা দিতাম, কামটা দিতে বাইরের টাইমটা। আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কর, কখনো ফজর আর কখনো জুহর, কই জুহর কই আসর, কুদ্দুরা কুদ্দুরা করে আগাইলে কত সুন্দর করে আমদান যায়। আমরা তারা খালি মনে করে কোনো মতে এই দুনিয়ার ভিতরে চলে যেলাম না। বা এখানেই শেষ না, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। আপনি একটু সময় নিয়ে পড়ান, আপনি কোনো হপ্পা গাছ লাগান, আপনি কুদ্দুরা উপহিতের ভিতরে কোনো মাসালাই রাখেন, আপনি কোনো টুফিয়ে না গেছেন, পাইকারি আনিয়া খুচরা গেছেন, কিন্তু লাভ হইল সমস্যা কি? তেহারি থাকলে তো আপনার কথা মূলত রয়ে যেত না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না। আপনি বলছেন একটা টঙ্গহান দেন, টঙ্গহান দিয়ে আসিয়া আপনি নামাজটা শেষ হলে আমার আগে গ্রহণ করে যান, এমনি সময়টা চালান, আরাম করার সময় আরাম করেন, দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান। এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? কথাটা ঠিক কিনা? এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই। আহা আহা, আপনি চিন্তা করে দেখছেন, আপনি খেয়াল করে দেখেছেন, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চাওয়ার কারণে যেই মানুষগুলোর দাম্পত্য জীবন পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর হইল না, তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার সাথে তার পার্থক্য কত। সেও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে চলে যাবেন। এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আপনাকে পরীক্ষা না নিয়ে আপনাকে ছেড়ে দেবেন, আপনি জান্নাতে চলে যাবেন, এই আশায় জহান ভাই হেঁটে আছে। এত সোজা মনে করছেন? এত সোজা? এত সোজা না ভাই। একটু হিসাব মিলাইতে হবে, একটু সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সময় করে না। আমি জায়গায় বলেছিলাম, হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন না, যে নবী পাঠিয়েছেন। দেখেন, যেই নবী পাঠিয়ে এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছেন, তিনি তার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগেই ওনার বিপদ শুরু হয়ে গেছে। মানুষটা জন্ম হয় না, এর আগেই বিপদ শুরু হয়ে গেছে। আব্বা জন্মের আগে ইন্তেকাল করেছে, 6 বছর বয়স মাত্র আম্মা ইন্তেকাল করেছে। আব্বাও নাই, আম্মাও নাই। দাদার কাছে গিয়ে আশ্রয় নিলেন, 9 বছর বয়সে দাদাও নাই। গেলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের অনেকগুলো সন্তান। আহা কি ইসলাম, কেমন করে তিন করে বলা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বাংলা বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছর বয়স, দাদাও দুনিয়াতে নাই। নবীর চাচাদের ভিতরে গরিব চাচা ছিল আবু তালেব, কলিজার ভিতরে মায়ায় ভরা। নবীজির হাতে ধরে টেনে টেনে নিয়ে গেছে। ওনার শাসির, নবীর শাসির নাম, আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। তিনি
গিয়ে বললেন, ফাতেমা, এটা একটাই ছেলে, তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদার কাছে মানুষ এসে দাদাও নাই। ফাতেমা গো, তোমার তো অনেকগুলা সন্তান, দেখেন কি জিন্দেগিটা কেমন দেখেন। আবু তালেব বলতেছে, ফাতেমা, তোমার তো অনেকগুলা সন্তান, এই সন্তান তোমার আমার ভাইয়ের সন্তান, তুমি যদি অনুমতি দাও তাইলে এই সন্তান আমার ঘরে রাখবো। তবে আমার একটা আবদার আছে। চাচা, কেমন ভালোবাসা দেখে, আমার একটা আবদার আছে। যদি তুমি আমার মোহাম্মদকে নিজের সন্তানের মতো রাখতে পারো, আমার ঘরে যখন রান্না হবে তুমি যদি কথা দাও, আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার সন্তানেরা। এইরকম কথা দিলে আমি রাখবো, নাইলে এই মোহাম্মদের অবহেলা আমার কলিজায় মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলতেছে, আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে। তুমি কথা দিলে আমি আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রী, ওইভাবে গ্রহণ করে দিল। এখানে শেষ না, তীর তীর করে নবী যখন বড় হলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অত্যাচারটা শুরু হইল তখন। অত্যাচারটা শুরু হইল তখন তিনি যখন শুধু বললেন সাফা পাহাড়ের কেনারে, তিনি সবাইকে ডাকলেন। খুব খেয়াল করে শুনবেন, ওই জমানায় এখন যেমন ডাহাইতে গেলে মসজিদের ইমাম সব বেদিয়া করে দূর, মুয়াজ্জিন বেদিয়া করে দূর, মাইকে পর ডাহাইতেছে। তৎকালীন জমানায় সাফা পাহাড়ের উপরে উঠা মানুষ ডাকতো। তো নবীজি সবাইকে ডাকছেন, সবাই আসছে। আসার পরে সবাইকে বললেন, লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না, বাঘ আসলে বিপদ হইলে আমি যদি বলি তোমরা বিশ্বাস করবে না। তুমি কি জীবনে মিশা কথা কইছো নাকি? তুমি তো আল্লাহ, আমি অবশ্যই বিশ্বাস করবো। তার চাইতে বড় বিপদের কাজ তোমরা করতেছো, এই যে দেব দেবীর পূজা করতে আসো, এটা কিন্তু আরো জঘন্য খারাপ। তোমরা সবাই মিলে স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আরবি বুঝি না। তো একবার যে হজ করতে গেছে, তারপরে জিজ্ঞেসে, ভাইসা হ্যাঁ বলে সব খালি আরবিতে কথা কন? কহ সব আরবি, খালি দুইটা জিনিস বাংলা পাইছি, সব হ্যাঁ আরবি। কোনটা কোনটা বাংলা পাইছে? আসানটা দেখলাম আমরার মতো, আর সুরা ফাতিহা না। এই দুইটা ছাড়া বুধা আরবি আর আরবি, বিড়িও আরবিতে কন। এই কার মানে হ্যাঁ খালি দুইটা পাইছি, আমরা আজানটা আমরাটার মতো, আর আমরা যে আলহামদুলিল্লাহ করি এইটাও দেখছি আমরাটার মতো, আর বাকি সব আরবি। এই আরবির ভিতরে আপনারা তো বুঝেন নাই, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একটা কঠিন একটু ওয়াজ করি আজকে, হ্যাঁ বুঝাইয়া কমু, আমি বুঝানোর ভিতরে খারাপ না ভালো। আমি যে না গাইছি বিশ্বাস, এখনো যে আইসি ওয়াজ করতাম, আমি যদি মনে করেন সারা রাত এই ম্যাটটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি, একটা লোক আমার ইয়া বাধাও দিত না, কিছু কইতো না। বরঞ্চ দাদার ফুদ বিদেশ থাকে, হেতারা কম্বল হাতিয়া লইয়া বন্ধুরে লেগা আতর আনবো, বেড়ে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লেগে ফাটাইবো। যাহারে হুজুরের জিকিরটা, মনে যেন মাছে জিকির করে, গাছে জিকির করে, মাটিটা বেড়ে জিকির করতে আছে, অনেক সুন্দর। সবাই মিলে আমার প্রশংসা করবো, আমারে হাদিয়া দিব, আদর করবো, আমারে রাখা দিতে চাইবো। কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাগেশের বিশ্বের এত মর্যাদা, নাগেশের বিশ্বের দেশে মুরগের ডিম দেয়, মাছের মাথাটা, গরুর কলজাটা, লাউ দিয়া টাইমা দিয়া রাইন্দা ডুই পিটাটা, কি একটা খাবার চাইতে আছে। নাগেশের বিশ্বে জিকির করলে সকলে মিল্লা প্রশংসা করে। আর নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে নবীর চাচা, স্বাস্থ্য চাচা আবু জাহেল, হ্যাঁ তো মুসলিমটা রুক্কা রুক্কা আইয়ে নবীজির ঘুষি দিত বিল্লা, আর দুই তিনজনে তাদের দৈরা রাখে। আপনার কাছে এই ঝগড়ার একটা নিয়ম আছে, আমরা দেশেও দেখবেন তরুণরা থাকলে তাই দেখবেন উহি দেয় বেশি, আমি তো দৈর না, দুইজনের দৈরাটার একটা সাইডা দাও, দুইজনে যখন দুইটা খাইবো বই চালাইবো কি রকম, তখন দেখবো ট্রেন ওরা বই দিতে পারতাম না। আর তরুণরা যদি বেড়ে দিয়ে দিতে হয়, মনে হয় তোমাকে দুনিয়াটা তামা তামা করছে, এরকম দেখুন তো লইয়া পড়তো স্যার, আমি সাইডে গেছ না দেওয়া একটা দেও খাতারে হাতে দেবে একটা তারে এরপরে আর আব্বাইয়া নিয়ে একখানো করতে খরচ চাস না। কারণ আবু জেহেলে যখন নবীজিরে ঘুষি দিতে যায়, ও দুই তিনজন বৈরাগীটা আছে তো, ও তার কারো রাস্ক বাড়তে আছে, ঝুটারও দেখাইতে আছে। এবার করছে কি, তে করছে কি নবীজির দিকে যায় কিন্তু দেয় না, কাছে গিয়েও দেয় না, রুইকা যায়, দেয় না কিনে না দেওয়ার কারণে লোকে চিন্তা করছে আমি হলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, আমি যদি একটা ঘুষি দিই, এখন আবু তালেব আছে, আমির হামজা আছে, আবু লাহাব আছে,
তারা যদি আমার ফিরাইয়া জনে একটা কুড়া দেয় কয়লা হয় জীবন লইও তো টানাটানি, সুতরাং যায় দেয় না। কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব এই হ্যাঁ করছে কি, বিয়া সেরা এই একটা ফাত্তর লইছে, লইয়া সেরা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে, ঢিল মারে জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বানা, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বললেন, কত জঘন্য গালি দিছে দেখেন। তুই ঠাড়া ফুড়া মরদ চাকরি দিলেও না দোকানো যে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা কল লগে লগে যখন ঢিল মারছে মুফাসসিরিনে কেরাম কয় ফাত্তরটা ফোর্সে দূরে গড়িতে গড়িতে নবীর কদমের কাছে গিয়ে থেমে গেছে, নবীর গায়ে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ বললেন, পাথর নবী চিনছে কিন্তু আবু লাহাব আমার নবীরে চিনে নাই। এখন পাথর দেওয়া যখন ঢিল মারছে নবীজির গালিও দিছে, নবীজির কলজাটা ফাইটা গেছে। আব্বা না ইয়াদ্রা আমার চাচা ইকরিমার সামনে আমার এত বড় গালিটা দিল, আমি তো কোনোদিন একটা মিছা কথা কইছি না, কোনোদিন চাচার চোখের দিকে চাইয়া একটা কথা কইছি না, বাপের অংশ দাবি করছি না। আমার মতো মানুষের এরকম একটা গালি দাও, লগে যারা সাহাবা ছিল সবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। এর ভেতরে মধ্যে মুজাহিদ যারা, তারা তো ইয়া রাসূলুল্লাহ আপনি কি প্রতিবাদ করবো না? নবীজি বললেন না, আমরা এখন প্রতিবাদ করবো না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, আমরা এখন সংখ্যায় কম, ওরা এখন সংখ্যায় বেশি। যদি প্রতিবাদ করতে যাই তাইলে ওদের আঘাত আমাদেরকে নিশ্চিন্ত করে দেবে। সুতরাং সময় আসবে, সব সময় একরকম যাবে না, সময় আসবে সেই দিন প্রতিবাদ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে ডাক দেয়া ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই বলবো না? আল্লাহ নবী বলেছেন কেবল আমরা বলবো না, যেখানে বলার বলে দিয়েছি। কয় কার কাছে বললেন বুঝলাম না। আমার একটা আদালত আছে, এটা থানা না, এটা জেলা জজ না, এটা হাইকোর্ট না, সুপ্রিম আপিল না, আমার যে আদালত এটা সর্বোচ্চ আদালত, যেখানে বিচার দিলে আর একটা সেকেন্ড দেরি হয় না, রায় চলে আসে। ওই মাওলার দরবারে আমার বিচার দেওয়া হয়ে গেছে। বিচার দিছে কার দরবারে? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহ নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাসলুম যে যার উপরে জুলুম করা হয় তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই। এখন আল্লাহ এই নবীজি ডাক দিছে কারে? কথা বলে কারে? রহম আবু সিল্লাইয়া ডাক দেওয়া লাগে না, মনে মনে কইলো আল্লাহ হুবে নবীজি যা কোয়ার কইছে সবাই মিল্লা বইয়া বইয়া অপেক্ষা। নবীর মনটা খারাপ, সাহাবায়ে কেরামের মনটা খারাপ, আর এদিকে আবু লাহাব আর তার সাঙ্গ পাঙ্গ যারা তারা মজা করতে আছে। ভাইসা ঠিক আছে দিলেন, আপনি সই করতে বললেন না দিচ্ছিলাম তো জুড়ে দুধ মুধ খান না, দুধ মুধ খাইলে জুর তো হয়েছে না, বরাবর গেছে কিন্তু গিয়া উফরে পড়ছে না, মজা মারতে আছে। এমন সময় নবীজি যখন সাহাবাদের কিনে মন খারাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা পাঠিয়ে দিলেন। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে চাইছিলেন, কেউ যদি নতুন করে আইলো না, নবীর সালাম দিতে ভুললাম না, নবী কো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি জানি তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম। এইমাত্র জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবায়ে রাসূলুল্লাহ কে সালাম দিল? তা আল্লাহর ফেরেশতা জিবরাইল। কই কেন আসছে? কই বিচারের রায় লই আইছে। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল আয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোন বিচার দিছেন? কই জানাই রাখছিলাম আর কি সাসার ব্যাপারে। এবারে রিফাত দেইটা দিল, জঘন্য গালি দিল, তো আমার তো জানানোর জায়গা নাই, এই এখনো তো জানানোর জায়গা, এই জন্য জানি রাখলাম। বাংলাদেশে এই সময়টা গেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা হয়েছে, জানানোর জায়গা ছিল না এক আল্লাহর দরবার ছাড়া। ঠিক জানানোর জায়গা ছিল না। কত সহায় মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মায়ের খাইছে, আবার মামলার আসামি হয়েছে। ঠিক ঠিক একবার মায়ের খাইছে, আবার মামলার আসামি হয়েছে। এরপরে আবার থানার ভিতরে গিয়ে টেহা দিও, আবার দলের লোকের তারা কয় কিছু দিনে সবাই লাইন করণ দেব। একবার মাইর গেল,
একবার আসামি হইলো, এরপরে আবার তার কাছে সান্তা দাবি করে, কি একটা দিন গেছে। ঠিক কিনা কি একটা দিন গেছে, রঙের দিন, রঙের দিন। এখন নবীজি বিচার দিছে কার কাছে? আমরা বিচার দেই কার কাছে? নবীজি বিচার দিছে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তো জিব্রাইল আইয়া আমি কি বিচার দিছেন? তো কয় কি বিচার দিছেন? তা আবু লাহাবে যে আমার চাচা আমার এই যে ঘিন মারলো, এটার বিচারকে কয় রায় হয়েছে। আল্লাহ তো রায় ফেলাইছে। কয় কি রায় ফেলাইছে? রায়টা কি এটা আমরা সবাই পাই, সবাই জানি। মনে পড়াই দিলে দেখবেন মনে হইব। রায়টা শোনার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফাটা যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলে শুরু করি, সবাই করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেই শব্দটা দিয়ে আপনারা গালি দিছে, এই শব্দটা দিয়ে রায় চলে আসছে। ওরা বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ এটা তাব্বা, ওই যে তাব্বা আর তাব্বা একই ভুল শব্দ। আল্লাহ আবু জাহেলে কইছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ এটা তাব্বা ইয়াদা ধ্বংস হয়ে গেছে আবি লাহাব, আবু লাহাবের। ওয়াতাব ইয়াদা দুই হাত, আবু লাহাবের দুই হাত। ওয়াতাব এমন ধ্বংস হয়েছে, গৌরী ফুট ট্রমা সেন্টার নিতে পারবা, ময়নামতি কবিরাজের বাচ্চা ছবি বানতে পারবা, গলার ভিতরে হাত জুড়াই দিতে পারবা। আল্লাহ এমন ধ্বংস করে দিয়েছেন, ওই হাত আর জোড়া লাগবে না। বলো সুবহানাল্লাহ। এমন ভাঙ্গা ভাঙছে, এমন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে, এই হাত আর জোড়া রাখবে না। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে দুই হাত, এটার ভিতরে আছে আরো ছয় হাত। আল্লাহ কইছে দুই হাত, মানে ডাইন হাত বাম হাত। মুফাসসিরিনে কেরাম কয় না, আল্লাহ কয় কম বুঝায় বেশি। তোমরা হুদা দুই হাতে না শুনছো, এখন আরো হাত আছে। আমরা কই কি কি হাত আছে? সবাই কন্যা আমি কইয়া যাচ্ছি, দেখেন ছয়টা হয়নি। ডাইনা ভাই কইতে না, বলতে না, ডাইনা বাম হাত, কথা বলো তো, ডাইনা বাম হাত, দুনিয়া আখেরা, ছেলে মেয়ে বউ সম্পদ, কয়টা হয়েছে? কথা বলো, কয়টা হয়েছে? আবার কই, হ্যাঁ, ডাইনা বাম হাত, দুনিয়া আখেরা, ছেলে মেয়ে বউ সম্পদ, কয়টা হলো? যে এবার আপনারা বিবেকবান মানুষ, অহনার দেহতের মানুষ, আপনাদের সবাই দেহতের মানুষ সব বাদ গেছে। এখন আপনারা যারা চালাক চতুর আছেন, বুদ্ধিমান মানুষ, এবার আপনারা পর একজনের ডাইনা তো নাই, বাম হাতও নাই, দুনিয়াও নাই, আখেরা তো নাই, ছেলে মেয়ে বউ নাই, সম্পদও নাই, তার আছে কিনা? তো না, দেখেন আসেনি কিনা? জানি ছয়টা জিনিসটা তেমন কিছু আসেনি তা। আল্লাহ আবু লাহাব, তুমি কোন জায়গায় ডাক দিছ? হলো টের হয়েছো না? তুমি আমার নবীর ইটা দাও, আমার নবীর গালি দাও, তোমার এই ছয়টা জিনিস নাই। এই কথা শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে। সৌদি আরবের তারা বুঝালায়, তারা আরবিতে কথা কয়, তারা বুঝালাইছে আবু লাহাবের এই ছয় আপনার গাড়িতে শেষ। আমার এই কথা যখন কইছে, সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসে, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা কি লাহাব পয়সাদের কাছে কথাটা কই যাইতাম? কথা আল্লাহ কইছে বিঠাটা কইতা। এখন সকলে গিয়ে আবু লাহাব পয়সা বইয়ে বইয়ে মজা মারে, যে খবর পাইছে? কয় কি? কয় আল্লাহ ওই যে আপনি পথ কইছিলেন, যে গালি দিছিলেন, যে নবীজিরে, রেজাল্ট আছে তো, রায় হয়েছে তো। কয় কি রায় হয়েছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব। আল্লাহ নবীজি কইছে আল্লাহ আমার যে পথ কইছে এটা তো তোর বিচার হইলে সারবো। আল্লাহ কাও না, রবীন্দ্র কাপড় করে গেছে তো, আর দেওয়া হয়েছে তোর আগুনটা জায়গা। এই আজ হইতো না,
সুতরাং রায় আইছে কয়টা জিনিস না নাই কথা বলে তো কয়টা তাইনি যখন বইয়ে বইয়ে মজা মারতে আছে ওই তার কর্মীরা লগে এইটা গিয়া যখন একজনে কইছে আবুল হাফেজা আমি বইয়ে বইয়ে আলাপ করেন কারণ কি করতে গেছে কই কি কারবা কাল্লা আয়াত নাজিল করছে তাব্বাতি ইয়াদা আবি লাহাব ওয়া তাব এই কথা বলানোর পরে আবু লাহাব আরবি বুঝে না কি বুঝে না আবু লাহাব উঠে দিছে দৌড় কর্মীরা গিয়ে দিছে গাঞ্জা দিয়া ধরছে আপনি দৌড় দিলে আমরা কর্মীরা উঠাই কি তাই আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে দৌড় কি আমি দিতাম না তোমরা দিবা নাকি আমি এর টাকা দিতেছি কি যাইতে আছে পাতা কি মোহাম্মদের আল্লাহরে মানি মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা হুনানের দরকার কি আবু লাহাবের রবটা কিতা দিছে শুনছেন না তো কই আলিতা আর আইনা নাই কই লাগা হচ্ছে না কই এটা যখন কইছে আবু লাহাবের আল্লাহরে দাও আরে মোহাম্মদের আল্লাহরে এই কেন না 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 কেউ সারা তারে কেন তুলছে সাই রিঅ্যাকশনটা কেমন হয় সাংঘাতিক রিঅ্যাকশন সিফা দিয়ে বইয়া দাও লরে কোয়াতে হুইটা হয় কতক্ষণ হবে খালি দিন যা ভালো যেতেছে না রে আমিন তো রাহাবুল আহমে কি কোয়াত হয়েছে না দৌড়ে হয়েছে কর্মীরা গিয়ে কিছু রান্না দিয়া বলছে আপনি দৌড়ে হলে আমরা উপায় না তাহলে বলা আমি দৌড়ি জন্য বলা দিবি মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে আমার ব্যাপারে তা আমি ওইটাকে কইবো না আমি দৌড় দিতাম না দিব না তা আমি দৌড় দেখতে আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি এবার আমি মানি না বিশ্বাস করি না তাহলে যা মনে করে থাকো এটা তো হইতে পারছি আবুল আহাবে কিতাব এসে জানে আবুল আহাবে কয় রে তোরা যেমন মোহাম্মদের আল্লাহরে মানুষ না আমিও তো মানি না কিন্তু চিন্তার বিষয় হলো এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় সুবহানাল্লাহ হয় নাকি হয় না হয় নাকি হয় না আমরা আল্লাহ যেটা কয় না হয়নি রে হয়নি কথা আটকা হয় না আমরা তো শুরু থাকতে যে কেউ অন্যকে কেউ কাজে লাগবে ওইটা আল্লাহ কেজন খেলা করে জায়গা ছুটে যেতে আল্লাহ কাজ করে যেন বড় হয়ে যেত কিন্তু আল্লাহর বিচার আল্লাহর ফয়সালা এরকম ধরে 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 না ধরলে আল্লাহ খুব সাংঘাতিক বিষয় আর এমন ধরো ধরো আরে সাদিক সত্য কঠিন উফরে দিয়ে দেখবো ঠিক হয়েছে ভিতরে পুরো হয়েছে এইটা পৌঁছাচ্ছে সব আল্লাহ পায় না এখন যখন আবুল আহাবে এই খবর পাইছে এই খবর আবুল আহাবের বউয়ের কারণ এই আবুল আহাবের বউটা কি নগণ্য না জঘন্য কম না বেশি এরকম মেয়েদের কাছে নিবি আমরা তো সব আমি সব মাপিল গেলে আজ মাগরিবের পরে দাউদকান্দি কই এসে আমি যেখানে যাই কে রে জানি দাউদকান্দির কথা আইলাম আজ যখন আমার আইয়া বসতে কই আমি যা দাউদকান্দি আমি এক মাপিল আমি কইছি অনেক বেডের কাছে খারাপ এক বুড়া বেড়া ফাল দেখে রে আমরা বলে আছি আর আমি কইছি এটা কইতে আপনি রাম কত তাই আমার আমরা মনে গেছে বাস আমি কয় বছর কইয়া দিয়ে বলেছি কে বেডের কথা